আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে যশোর ক্যান্টনমেন্ট কলেজের পিছনে বাইপাসে এখানে হলো ক্ষুদ্র কুটির শিল্প মেলা বসেছে ১ মাস ধরে। তো আজ হলো ২২ তারিখ, এখনও ১ তারিখ পর্যন্ত চলবে। এই মে মাসের ১ তারিখ পর্যন্ত এখানে মেলা চলবে। তো আমি মেলাতে চলে আসলাম, এসে দেখেন এখান থেকে আমি একটা টিকিট কিনলাম। তো এখানকার সিস্টেম হলো টিকিটের দাম ২০ টাকা। পিছনে আপনার নাম ঠিকানা দিবেন, ফোন নাম্বার দিবেন, আর পাশের সাইটের কুপনটা কেটে আপনি সামনে বক্স রাখা আছে, বক্সের ভিতর দিয়ে দিবেন। আর রাত 10টা ৩১ মিনিটে আপনার খেলা হবে, লটারি খেলা হবে। এখানে আপনি বিভিন্ন ধরনের RN5 মোটরসাইকেল, সাইকেল, ফ্রিজ, টিভি, রাইস কুকার, কারি কুকার ইত্যাদি ইত্যাদি পুরস্কার আপনি পাবেন এখানে। তো যাই হোক, সেটা পাইলে আপনাকে ফোন দিয়ে জানানো হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সুন্দর বাইপাস। আপনারা এর আগেও জানেন যে এখানে সুন্দর বাইপাস রয়েছে, বন, কাশফুল, আর চারপাশে প্রাকৃতিক মনোরম দৃশ্য। হ্যাঁ, তো সব মিলায় একটা সুন্দর একটা উপভোগের জায়গা। আর মেলাটা সেই রকমভাবে সুন্দর করে সাজিয়েছেন মেলা কর্তৃপক্ষ। যাই হোক, আমার এসে খুবই ভালো লাগছে, মনটা আনন্দে ভরে গেল। এত সুন্দর একটা পরিবেশ করেছে বৈশাখ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, এখন তো জ্যৈষ্ঠ মাস। তারপরে বৈশাখী এবং জ্যৈষ্ঠ মাসে সুন্দর একটা মেলার আয়োজন করেছে, খুবই ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকানপাট এখানে চারি সাইডে বসেছে। দুপুর গড়িয়ে বিকালবেলা। সো দর্শনার্থী মাত্র আসা শুরু করেছে। আমিও এই সময় আসলাম, এসে চারপাশটা একটু সুন্দর করে দেখলাম যে আসলে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। সব করে অ্যাট্রাকটিভ হলো এখানে একটা ক্যানেল আছে, ক্যানেলটা অনেক সুন্দর, যেটা হলো প্রাকৃতিক বাতাস দ্বারা আবদ্ধ আর কি। মানে ওখানে সুন্দর বাতাস, আপনি গেলে আপনার শরীর জুড়িয়ে যাবে। দেখতে পাচ্ছেন গেটের ভিতর দিয়ে যে অনেক সুন্দর করে বিভিন্ন ধরনের নাগরদোলা, তারপরে নৌকা-ঠৌকা বিভিন্ন ধরনের জিনিস আছে। আমি টিকিটটা নিয়েছি, আগেই দেখেছেন। তো টিকিটটা আমি এখানে দারোয়ানকে দেখিয়ে আমি ভিতরে ঢুকলাম। এই যে দেখেন মেলার ভিতরটা একটু দেখুন, সুন্দর করে কিন্তু এখানে সাজিয়েছেন, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং আমাদের যেটা আর কি প্রয়োজন, বিশেষ করে মেয়েদের, সব ধরনের জিনিসপত্র এখানে আছে। আমি আমার এই কুপনটা এখানে যে বক্স আছে, বক্সের ভিতর ফেলে দিলাম, দিয়ে আমি এখন মেলাটা অবজারভেশন করতেছি। তো মেলাটা দেখেন আসলে অনেক সুন্দর, সুন্দর সুন্দর পণ্য সামগ্রী দিয়ে এখানে সাজানো হয়েছে। সামনে একটা সুন্দর সুইমিং পুল আছে, নাগরদোলা রয়েছে, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার সামগ্রী, ক্ষুদ্র কুটির শিল্প বলতে যা কিছু বোঝেন সব কিছু এখানে পাওয়া যাবে। আপনার বিভিন্ন ধরনের ড্রেস, বাচ্চাদের খেলনা, এখানে ট্রেন খেলা রয়েছে বাচ্চাদের জন্য। বিভিন্ন ধরনের ফুচকা, চাটনি, আচার এখানে রয়েছে। এখানে আপুরা হলো বেঞ্চ, ছোট ছোট চেয়ার টেবিল পাতিয়ে বসে গেছেন টিকিট বিক্রি করার জন্য। যেহেতু 10টা 30 মিনিটে খেলা হয়, প্রতিদিনই সবাই পুরস্কার পাচ্ছে আর কি। তো যাই হোক, আমরা হলো 5টা টিকিট কেটেছি, কেটে লটারি ওখানে ঢুকাই দিলাম। যাই হোক, তো দেখা যাক আমাদের কপালে কি বাধে না বাধে। তো এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনার উপকরণ রয়েছে, বাচ্চারা খেলতেছে। আ আ তারপরে দেখেন এখানে আ রিভলভার দিয়ে আপনার গুলি মারা সিস্টেম রয়েছে। তো বেলুন ফাটানোর সিস্টেম। এখানে দেখতে পাচ্ছেন এক আ অভিভাবক বেলুন ফোটাচ্ছেন রিভলভার দিয়ে। আ তো এর মনোরম দৃশ্যটা দেখতে ভালো লাগছে। বাচ্চা বলছে, "আমিও ফুটাতে চাই।" দেখেন বাচ্চাও এখানে রিভলভার দিয়ে বেলুন ফোটাচ্ছে। খুবই ভালো লাগছে আরকি দেখতে দৃশ্যটা। এদিকে দেখতে পাচ্ছেন আ ই-কমার্স সাইট, তার মানে হলো আ কি বলে? আ এই যে আমরা রিয়েলিটি, হ্যাঁ? ভার্চুয়াল রিয়েলিটি, আ এখানে আপনি গেমিং, এই যেগুলা দেখতে পাচ্ছেন চেয়ারের মতো, এর ভিতর বসবেন। বসে আপনার কপালে একটা ভার্চুয়াল রিয়েলিটি দেওয়া হবে। তারপরে কম্পিউটারে গেম অন করা হবে। মনে হবে যে আপনি বাস্তবে গেমটা খেলতেছেন। ঠিক আছে? তো আসলে খুবই আ একটা আধুনিক একটা গেমিং। তো আপনার ৪ থেকে ৫ মিনিট খেলতে পারবেন। হলো ৳১০০ করে টিকিট।
তো যাই হোক, এদিকে দেখেন মেলা কার্যালয়টা সুন্দর করে সাজিয়েছেন। তো আমি চারপাশ আরো সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুবই আ এসে আসলে একঘেয়েমিটা মোনোটোনি বলতে পারেন। মোনোটোনিটা কেটে গেল। আ মেলাতে এসে ভালো লাগছে আরকি। ৳20 দিয়ে টিকিট কাটতেছি আর চারপাশ সুন্দর করে দেখতে পাচ্ছি আর নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পাচ্ছি। সঙ্গে আবার লটারি পাচ্ছি। যাই হোক, তো ৳20 দিয়ে আসলে এত কিছু একসঙ্গে পাওয়া এটা অনেক আ আ স সহজলভ্য আমি মনে করি। এদিকে আবার স্টেজ সাজিয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন ডিএল সার্কাস রয়েছে। এখানে আবার চিত্রনায়ক-নায়িকারা এসেছেন। আ তারপরে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট তো আছেই। মানে আপনি সব ধরনের রেস্টুরেন্ট এখানে পাবেন। আর এখানে এই যে স্টেজটা এখানে গান বাজনা হচ্ছে অল টাইম। আবার রাতেও এখানে কুপনের খেলা হয়। আ তো সব মিলিয়ে খুবই আ এনজয়েবল একটা স্থান বা জায়গা। তো খুবই ভালো লাগছে আরকি। তো মেলার চারপাশটা আমি সুন্দর করে দেখলাম এবং আ যে বিভিন্ন ধরনের দোকানপাট উঠছে এবং কি জিনিস সেখানে পাওয়া যাচ্ছে সেটাও দেখলাম। দেখে আমি কিন্তু বের হয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে আ চারপাশে দোকানপাট, ওদিকে আবার পার্কিং এর ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। ঠিক আছে? তো দেখেন বাইপাস দেখতে পাচ্ছেন। বাইপাসের মনোরম পরিবেশ মানে এখানে যে কাশফুল এটা আপনার মনটা, হৃদয়টা ছুঁয়ে দিবে একেবারে। তো আমি ওই কাশফুলের ওইদিকে যাচ্ছি আরকি দেখতে। দেখুন চারপাশ দেখুন। আ দেখুন এখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে। ফুলের রাজধানী গদখালি থেকে ফুল আনা হয়েছে। আ আপনার প্রিয়জনকে ফুল উপহার দিতে পারেন। ওদিকে দেখতে পাচ্ছেন বাইকগুলা আ আ পার্কিং করে রাখার ব্যবস্থা রয়েছে। তো আমি দেখতে আমার মনে হলো যে আমি বাইপাসের ওইদিকে একটু যাবো মানে কাশবনের ওইদিকে। এই দেখেন এদিক দিয়ে আমি যাবো। যেয়ে দেখি আশ্চর্য জিনিস সেখানে হাতি, সেই সার্কাসের হাতি তাকে গোসল করানো হচ্ছে এই ক্যানেলে মনোরম সুন্দর পরিবেশে দেখেন। এবং মজার বিষয় হলো এখানে যে বাতাস আসতেছে আ দক্ষিণা বাতাস, ঠিক আছে? মানে গায়ে লাগলে গাটা একদম শীতল হয়ে যাচ্ছে এবং দেখেন চারপাশের পরিবেশ। এখানে বন্ধুরা সবাই মিলে ফটো ওঠানোর কাজে ব্যস্ত রয়েছে। তো আপনি চাইলে আসতে পারেন। আসলে এর পরিবেশ, মনোরম পরিবেশ, প্রকৃতি এবং কৃত্রিম পরিবেশ সব মিলে একটা উপভোগ্যর একটা জায়গা বলতে পারেন। তো দেখুন আমাদের এখানে বিভিন্ন ধরনের আ সাইনবোর্ড দিয়ে সাজানো হয়েছে চারপাশের পরিবেশটা। রাতে লাইটিং করা হয়। লাইটিংগুলো দেখতে পাচ্ছেন রাতে উজ্জ্বল ঝলমলে আলো দেখায় এবং সঙ্গে আপনার কি বলে আ মনোরম দুলদুল করে বাজনাগুলো বাজে। তো সব মিলে আসলে খুবই ভালো লাগে। রাতের বেলা দেখতে আরো বেশি ভালো লাগে। তো রাতের শ্যুটটা আমার নেওয়া হয় নাই। যাই হোক, তো যেহেতু আমি বিকেলবেলা আসছি, তো দেখুন আপনারা আ এর পরিবেশটা দেখলেন। সব মিলে আমি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং মন চাইলে আসতে পারেন। আমিও কিন্তু আমরা ৪-৫ জন মিলাই এসেছি আ সাময়িক সময়ের জন্য। খুবই ভালো লাগলো। আর এই আ স্থানটা হলো আপনার যশোর ক্যান্টনমেন্ট কলেজের পিছনে, হ্যাঁ? এদিকে এয়ারপোর্ট রাস্তা এই যে সোজা এয়ারপোর্ট রাস্তা চলে গেল, সামনে বিমানবন্দর, ঠিক আছে? এটা হলো বিমানবন্দরের রাস্তা সামনে। আর এই যেটা এটা হলো আরবপুর থেকে আ আপনার ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকার রাস্তা। এই যে এটা হলো ক্যান্টনমেন্টের ভিতরের রাস্তা। আপনারা চিনেন, আপনাদের নতুন করে বলার দরকার হয় না। তো যাই হোক লোকেশনটা বলে দেওয়ার প্রয়োজন মনে করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।